অভিযোগ গঠনের ১০৬ দিনের মধ্যে শেষ হলো মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচার কাজ। রায় ঘোষণা কবে জানা যাবে ১৩ নভেম্বর। বিচার কাজের শেষ দিনে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যায় জড়িত আসামিদের বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের সাথে অবিচার করা হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি অভিযোগ, তাই শেখ হাসিনা খালাস পাবেন আশাবাদী তিনি। ট্রাইব্যুনাল বলেছেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার পাবে দুপক্ষ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আইনশৃঙ্খলা বাহিনী গুলি করছে, মরছে মানুষ, হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন চিত্র ছিল ২৪ জুলাই আগস্টে। সম্মিলিত এ নৃশংসতায় প্রাণ যায় ১৪০০ মানুষের। ৫ আগস্টের পর জুলাই গণহত্যার বিচার শুরুর প্রক্রিয়া শুরু হয়। ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই মামলায় নতুন মোড়। রাজসাক্ষী হন জুলাই গণহত্যার প্রধান ৩ আসামির একজন, সাবেক আইজিপি চৌধুরী মামুন। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আগস্টে আহত শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ ৫৪ জন সাক্ষী। এছাড়া ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার নিজের জনগণকে সাক্ষীরা বর্ণনা করেন জুলাই নৃশংসতা, প্রেক্ষাপট ও আসামিদের ভূমিকা। জুলাই আন্দোলন দমাতে লেথাল ওয়েপন ব্যবহার সহ হত্যার নির্দেশের ফরেনসিক করা নানা কল রেকর্ডিং ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। অবশেষে বিচার শুরুর আদেশের ১০৬ দিন পর শেষ হলো মামলার কার্যক্রম। শেষ দিনে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই গণহত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হলে তা হবে ইতিহাসের মাইলফলক। হত্যায় শেখ হাসিনার সুপিরিয়র কমান্ডের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তুলে ধরেন তিনি। বলেন, এই গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। We have proved the commission of offense committed by the accused beyond all reasonable doubt. যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা করে ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই আসামিদের যদি শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। We can assure all of you that justice will be done at any cost. Much obliged. Justice will be done for both sides. ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন। বলেন, তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে। শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার যুক্তি খণ্ডনে বলেন, শেখ হাসিনা পালাননি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে পারেনি বলেও ট্রাইব্যুনালে উল্লেখ করেন তিনি। উনি যেতে চাননি, উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। টানা ১৫ বছর ক্ষমতার শীর্ষে থাকা দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা ও অপর আসামিদের বিরুদ্ধে কবে রায় হবে জানা যাবে আগামী ১৩ নভেম্বর। ২০২৪ জুলাই আগস্টের যে নৃশংসতা, তার বিচারের অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর ১০৬ দিনের মাথায় শেষ হলো এই মামলার বিচার কাজ। এখন অপেক্ষা রায়ের। তবে প্রশ্ন দেখা দিয়েছে, রায়ে যদি আসামিরা দণ্ডপ্রাপ্ত হন তাহলে তাদের সাজা কার্যকর হবে কিভাবে? প্রসিকিউশন অবশ্য আগেই জানিয়েছিল, যেহেতু আসামিরা এখন পলাতক আছেন, তারা যখনই ফিরবেন বা আইনের আওতায় আসবেন
তখন থেকে শুরু হবে তাদের সাজা কার্যকর প্রক্রিয়া। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।